আসসালামু আলাইকুম। আমি মাহিনুর রহমান অন্তর, পড়ালেখা করছি যশোর মেডিকেল কলেজে। আজকে আমরা কার্ডিওলজি এমসিকিউ ওয়ার্কশপের প্রথম ক্লাসে একটা টপিক বি টাইপ নেট্রিউরেটিক পেপটাইড সম্পর্কে 2টা প্রশ্ন সলভ করব। এভাবে ধাপে ধাপে আমরা 100টা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব এবং এই এমসিকিউগুলো আমরা পাস মেডিসিন থেকে সলভ করব। আমরা সবাই জানি পাস মেডিসিন এমবিবিএস এর পরে যে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো আছে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিগুলো আছে, তার একটা অন্যতম সহায়ক বই। এখন থেকে আমরা জানতে পারবো এই পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার কোশ্চেনগুলো কিরকম হয়। ক্লিনিক্যাল কোশ্চেনের সাথে আমরা ওরিয়েন্টেড হবে, এটাই আমাদের মূল টার্গেট। তো আমাদের প্রশ্নটা হলো, এ 79-year-old ম্যান অ্যাডমিটেড উইথ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অর্থাৎ তার রাইট হার্ট ফেলিওর আছে। তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের আরেক নাম আমরা রাইট হার্ট ফেলিওরও বলতে পারি। এবং তার ব্লাড টেস্ট করে দেখা হলো বিএনপি লেভেল আছে 354 পিকোগ্রাম পার মিলিলিটার, অর্থাৎ বেশি আছে। বিএনপি নর্মাল লেভেল কত আমরা সামনের স্লাইডে সেটা জানতে পারবো। প্রশ্নটা হলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উড রেজাল্ট ফ্রম এলিভেটেড বিএনপি লেভেল। এই বিএনপি লেভেলটা এলিভেটেড থাকার কারণে আমাদের বডিতে কি হচ্ছে সেটাই হলো আমাদের প্রশ্ন। আমরা যদি সামনে আগাই, প্রথমে জানার চেষ্টা করি বিএনপিটা আসলে কি। বিএনপিটা আসলে একটা হরমোন যেটা মেইনলি ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম থেকে সিক্রেশন হয়। তাহলে যে ভেন্ট্রিকুলার যে আমাদের ওয়াল, এই যে 2টা ভেন্ট্রিকল আমরা যদি ভাগ করি, এটা হলো আমাদের লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলের ওয়ালের মধ্যে আমাদের এই হরমোনটা থাকে, সেটা হলো বিএনপি, বি টাইপ নেট্রিউরেটিক পেপটাইড। কোনো কারণে যদি এখানে প্রেসার পড়ে তাহলে এই ওয়ালটা সংকুচিত হয়, তখনই এরা বিএনপিটা আমাদের ব্লাডে রিলিজ হয়। তাহলে আমরা জানলাম প্রথমে এটা হলো একটা হরমোন যেটা ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম থেকে রিলিজ হয়। হতে পারে সেটা রাইট ভেন্ট্রিকল থেকে, হতে পারে সেটা লেফট ভেন্ট্রিকল থেকে। প্রিভিয়াসলি মনে করা হতো এই বিএনপিটা আসছে ব্রেন থেকে, এই কারণে একে ব্রেন নেট্রিউরেটিক পেপটাইডও বলা হতো, বাট এখন বলা হয় বি টাইপ নেট্রিউরেটিক পেপটাইড। এটার নর্মাল রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো 100 পিকোগ্রাম পার মিলিলিটারের নিচে। অর্থাৎ কোনো পেশেন্টের ব্লাড টেস্ট করে বিএনপি লেভেল যদি 100 পিকোগ্রাম পার মিলিলিটারের নিচে থাকে, তাহলে আমরা বলে দিতে পারি তার হার্ট ফেলিওরের সম্ভাবনা খুবই ক্ষীণ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটা এমসিকিউ আসতে পারে। আমরা এখন বিএনপি এর মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে জানবো। আমরা ইতিমধ্যে জেনেছি যে বিএনপিটা সাধারণত ভেন্ট্রিকুলার ওয়ালের এখানে থাকে। স্ট্রেস কোনো কারণে এর মধ্যে স্ট্রেস পড়লে সে ব্লাডে রিলিজ হয়। ব্লাডে রিলিজ হওয়ার পরে সে কিডনিতে আসে, কিডনিতে এসে বাইন্ড করে নেট্রিউরেটিক পেপটাইড রিসেপ্টরের সাথে। সেখানে বাইন্ড করে সে সাইক্লিক জিএমপি সিনথেসিস বাড়ায়, যার কারণে আমরা এই মেইন আমাদের 4টা ইফেক্ট দেখতে পাই। আমরা এখানে একটা কথা জানবো, সেটা হলো এই বিএনপিটা মূলত হার্ট ফেলিওর হয়েছিল, সেই হার্ট ফেলিওরটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করে। ট্যাকেল দিতে যে এটা প্রায় 4টা ওষুধের কাজ একাই এই বিএনপিটা করে দেয়। তাহলে আমাদের সৃষ্টিকর্তা, আমরা বিএনপিকে একটা আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত মেডিসিন বলতে পারি, যেখানে 4টা মেডিসিনের কাজ এই বিএনপিটা একাই করে দিচ্ছে এবং আলটিমেটলি করে এটা হার্ট ফেলিওরকে কম্পেনসেশন করার চেষ্টা করে। তো কি কি ইফেক্ট দেয় আমরা যদি জানার চেষ্টা করি, প্রথম ইফেক্টটা হলো এই বিএনপি ব্লাডে রিলিজ হলে সেটা ভেসোডাইলেশন করে। ভেসোডাইলেশন করলে আমাদের যে সিস্টেমিক পালমোনারি যে প্রেশারগুলো আছে সেগুলো কম হবে, হার্টের পাম্প করতেও সুবিধা হবে। তাহলে আমাদের তো মেনলি যে হার্ট ফেলিওর কাকে বলে যদি বলি, সেটা হলো যে হার্টের মূলত পাম্প ফেলিওর। হার্ট পাম্প করে প্রপার ব্লাডটা ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল হলে সে ফুসফুসে পাঠাতে পারছে না, লেফট ভেন্ট্রিকল হলে সে ও সারা বডিতে ব্লাড পাঠাতে পারছে না। তার মানে প্রথম ইফেক্টটা হলো ভেসোডাইলেশন করে। বিএনপি কি করে? ভেসোডাইলেশন করে। এই ভেসোডাইলেশনের জন্যই আমরা একটা ইউজ করি একটা মেডিসিন, সেটা হলো সোডিয়াম নাইট্রোক্লোরাইড হাইড্রালাজিন। তাহলে সেই ওষুধগুলোর কাজ এই বিএনপি করে দিচ্ছে এখানে। দ্বিতীয় যে কাজটা বিএনপি করে সেটা হলো নেট্রিউরেসিস অ্যান্ড ডায়ুরেটিক্স। বিএনপির নামের মধ্যে আছে বি টাইপ নেট্রিউরেটিক পেপটাইড, অর্থাৎ হলো এই সোডিয়ামকে বের করে দেয় ইউরিনের মাধ্যমে সোডিয়াম বের হলে সোডিয়াম কখনো একা বের হয় না, এটা একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স হয়, সাথে করে ওয়াটার নিয়ে চলে যায়। তাই সাথে করে যদি ওয়াটার নিয়ে চলে যায়, আলটিমেটলি ইউরিনের ভলিউমও বাড়ে এবং ডায়ুরেসিস হয় এবং যে ফ্লুইড ওভারলোড হয় হার্ট ফেলিওরের কারণে, সেটা আস্তে আস্তে কমতে থাকে। আমরা সবাই জানি হার্ট ফেলিওরের একটা খুবই প্রধান ওষুধ, সেটা হলো
ফুসেমাইড, যেটা একটা লুপ ডায়োটিক্স। তাহলে দেখছি আমরা বিএনপিটা সেই ডায়োটিক্সের কাজও করে দিচ্ছে, একই সাথে সোডিয়াম নাট্রিউরিসিস এবং ওয়াটারের ডায়োরিসিস করছে। তারপরে কি করে, সে ইনহিবিট করে রাস সিস্টেম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন যে সিস্টেমটা আছে, যেটা আলটিমেটলি অ্যাক্টিভ হলে ব্লাড প্রেশার বাড়ায়, সেটাকে ইনহিবিট করে ব্লাড প্রেশারকে কমায়। তাহলে এটাকেও আমরা হার্ট ফেলিওরের যে ওষুধ, তার মধ্যে এসিআই এআরবি যে ব্যবহার করি, সেটাও কিন্তু এই আরএএস সিস্টেমকে ইনহিবিট করে। তাহলে এই 3 নম্বর ওষুধটা, 3টা ওষুধের কাজ একা করলো, আরো একটা ওষুধের কাজ করবে, সেটা হলো এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ইনহিবিট করবে, যেটা করছে হলো বেটা ব্লকার। তাহলে একই সাথে এই 4টা ইফেক্ট দেওয়ার কারণে এই ওভারঅল কার্ডিয়াক যে ওয়ালের যে স্ট্রেস, সেই স্ট্রেসকে কমিয়ে আনবে এবং হার্ট ফেলিওরের যে সিমটমস, সেই সিমটমসগুলোকে কমানোর চেষ্টা করবে। তো আমরা আমাদের প্রশ্নটা যদি সলভ করি যে বিএনপির তাহলে কাজটা কি, তাহলে আমরা এখন যদি এক কথায় বিএনপির কাজটা বলতে চাই, সেটা হলো এটা হার্ট ফেলিওরকে কমানোর চেষ্টা করে, হার্ট ফেলিওরকে কম্পেনসেশন করার চেষ্টা করে। তাহলে দেখি, প্রথম অপশন আছে ডিক্রিজ সোডিয়াম ডায়োরিসিস ডিক্রিজ করে, কিন্তু না, আমরা দেখছিলাম এটা নামের মধ্যে আছে ন্যাট্রিউরিটিক, অর্থাৎ ইউরিন দিয়ে প্রচুর পরিমাণ সোডিয়াম আয়ন বের করে দেয়, সে সোডিয়ামের সাথে পানীয় চলে যায়। তাহলে প্রথম অপশনটা সম্পূর্ণ উল্টা আছে, তাহলে ভুল। দ্বিতীয় কি, ভেসোকনস্ট্রিকশন অফ করোনারি আর্টারি, আমরা দেখছিলাম বিএনপির প্রথম কাজটাই ছিল হলো ভেসোডাইলেশন করা, যার কারণে আমাদের সিস্টেমিক বা পালমোনারি প্রেশার কমে যায়, আলটিমেটলি যে হার্টের ভিতর যে ফ্লুইড যে পাম্প করার ক্ষমতা, সেটাও আস্তে আস্তে বৃদ্ধি পায়। 3 নম্বর, তাহলে দ্বিতীয়টাও ভুল। 3 নম্বরটা আছে ইনহিবিশন অফ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম ইনহিবিশন করে, হ্যাঁ এটা করছিল। আর আমরা জানি এই রাস সিস্টেম যদি অ্যাক্টিভেট হয়, হাইপার টেনশন হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, আলটিমেটলি হার্ট ফেলিওর আরও খারাপের দিকে যাবে। তাহলে আমরা জানি বিএনপি হলো হার্ট ফেলিওরকে কম্পেনসেশন করার চেষ্টা করে, তাহলে এই অপশনটা ঠিক আছে। দ্বিতীয়তে প্রথমেই দেখছি ভেসোকনস্ট্রিকশন, প্রথম এটা বাদ। তারপরে ইনক্রিজ সিম্প্যাথেটিক টোন, আমরা তো একদম লাস্টের পয়েন্টটা দেখছিলাম যে বিএনপি কি করে, সিম্প্যাথেটিক টোনকে ইনহিবিট করে। সিম্প্যাথেটিক টোন ইনহিবিট হলে যে আমাদের যে হার্টের যে উপর যে প্রেশার লোড, সেটাও আস্তে আস্তে কমে আলটিমেটলি হার্ট ফেলিওর ভালো হয়। তো আমরা এই এমসিকিউটার সুন্দর সমাধান পারলাম। দ্বিতীয় প্রশ্নটা খুবই ট্রিকি একটা প্রশ্ন, আমরা খুব তাড়াতাড়ি সহজে এটা সমাধান করার চেষ্টা করব। দেখছি যে একটা পেশেন্ট কি আছে, অ্যাকিউট ডিজিপনিয়া নিয়ে হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে এবং তার অক্সিজেন স্যাচুরেশন 94%, অর্থাৎ অনেক কম। 28% সাপ্লিমেন্টারি অক্সিজেন তার দেওয়া হচ্ছে, তারপরেও তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম এবং তার রেসপিরেটরি রেটটাও বেশি। তাহলে এই ফিচার তিনটাই কিন্তু আমাদের হার্ট ফেলিওরের অনেকটা ইন্ডিকেট করে। আমরা জানি লেফট হার্ট ফেলিওর যদি আমাদের ডেভেলপ করে, তাহলে পালমোনারি ইডিমা হয় এবং সেই পালমোনারি ইডিমা লাংসে পানি থাকার কারণে তখন এই অ্যাকিউট ডিজিপনিয়াটা ডেভেলপ করতে পারে। তখন আমরা সাথে সাথে পেশেন্টের যে বিএনপি, সেটা মেজার করে দেখি যে এটা 100-র কম আছে। কত আছে? 62 পিকোগ্রাম পার মিলিলিটার। এবং আমরা এটুক দিয়ে তখন ধারণা করতে পারি তার যে অ্যাকিউট ডিজিপনিয়াটা হচ্ছে, সেটা অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে, হার্ট ফেলিওরের কারণে না। আমাদের প্রশ্নটা এটাই ছিল, হোয়াট ইজ দ্য বেস্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট। এটুকু পরে আমরা কি বুঝতে পারছি, সেটাই হলো আমাদের কোশ্চেন। তাহলে প্রথম অপশনটা পড়ে দেখি, নো কনক্লুশন ক্যান বি ড্রোন ফ্রম দিস রেজাল্ট। এটুকু পরে আমরা কিছুই বুঝতে পারিনি। তাই কি হয়েছে? হয়নি। তাহলে এই অপশনটা হবে না। পালমোনারি এম্বোলিজমের সাথেও বিএনপির কোনো রিলেশন নেই, এটাও হবে না। তাহলে আমরা যদি ডিটা পড়ে দেখি যে হার্ট ফেলিওর ইজ আনলাইকলি টু বি দ্য কজ অফ আর ডিজিপনিয়া। তাহলে কি বলছে, তার যে শ্বাসকষ্ট আছে সেটা হার্ট ফেলিওরের কারণে হওয়ার সম্ভাবনা অনেক কম। হ্যাঁ, এটাই তো আমরা পড়ে জানতে পারছি যে 100-র কম, তাই হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনাও তার কম। যদিও তার সিমটমসগুলো আছে, এই সিমটমসগুলো তার হার্ট ফেলিওর ছাড়া অন্য কোনো রোগের কারণে থাকতে পারে। তাহলে উত্তর হবে আমাদের এই ডি নম্বর। থ্যাংক ইউ এভরিওয়ান সাথে থাকার জন্য, ধন্যবাদ।